নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব খড় দূষণের সাথে রামের যুদ্ধ। অনর্থের কারণ শূর্পণখাকে আবার কাঁদতে কাঁদতে আসতে দেখে খড় সক্রোধে বলল, তোমার প্রিয় কাজ করবার জন্য আমি মহাবলশালী রাক্ষসদের পাঠিয়েছিলাম, তবে এখন আবার কাঁদছ কেন? আমি তোমার রক্ষক থাকতে কিসের জন্য তুমি অনাথার মতো কাঁদছ? শূর্পণখা বলল, আমার সন্তোষ বিধানের জন্য যেসব রাক্ষসদের পাঠিয়েছিলে তারা সকলেই রামের বাণে নিহত হয়েছে। রামের পরাক্রম দেখে আমার অত্যন্ত ভয় হয়েছে। আমি বুঝতে পারছি তুমি সৈন্য দলে পরিবৃত হয়ে গেলেও রামের সঙ্গে যুদ্ধে দাঁড়াতে পারবে না। তুমি নিজেকে বীর মনে করো, কিন্তু তুমি বীর নও। তুমি রাজকুলের কলঙ্ক। রাম লক্ষ্মণ এই দুই মানুষকে যদি তুমি বধ করতে না পারো, তবে কেমন করে জনস্থানে থাকবে? শূর্পণখার তিরস্কার শুনে খড় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, হিংজীবী মানুষ রামকে আমি গণনার মধ্যেই ধরি না। আজই আমি রাম ও লক্ষ্মণকে যমালয়ে পাঠাবো। ভেবো না তুমি তাদের রক্ত পান করবে। খড় তখন তার সেনাপতি দূষণকে বলল, তুমি লোকহিংসা পরায়ণ, অতি ভয়ঙ্কর 14,000 রাক্ষসকে যুদ্ধে সজ্জিত করো। আমার রথ এবং অস্ত্র শস্ত্র শিগগির নিয়ে এসো। আজই আমি সেই দুর্বিনীত রামকে বধ করব। খড় যখন তার 14,000 সৈন্য নিয়ে রামের আশ্রমের দিকে যাচ্ছিল, তখন চারিদিকে রাক্ষসদের অমঙ্গল সূচক নানা প্রাকৃতিক দুর্লক্ষণ দেখা গেল। খড় তার সৈন্যদলকে বলল, এই সব দুর্লক্ষণ আমি গ্রাহ্য করি না। আজ আমি রাম ও লক্ষ্মণকে বধ না করে ফিরব না। তোমরা তো জানো, পূর্বের যুদ্ধে আমার কখনো পরাজয় হয়নি, সুতরাং এই যুদ্ধে দুই মানুষকে বধ করব। এতে আর আশ্চর্যের কি? খড়ের সৈন্যরা আশ্রমের কাছে এলে রাম লক্ষ্মণকে বললে, চারিদিকে নানা দুর্লক্ষণ দেখা যাচ্ছে। আমার বাণ সমূহ ধূমাচ্ছন্ন হয়ে যুদ্ধের জন্য উৎফুল্ল হয়েছে এবং তুনের মধ্যে কম্পিত হচ্ছে। আমার বাহুও বারবার স্পন্দিত হচ্ছে। এতে মনে হয় তুমুল যুদ্ধ হবে এবং আমরা জয়লাভ করব। হে লক্ষ্মণ, রাক্ষসদের গর্জন এবং যুদ্ধের বাজনা শোনা যাচ্ছে। তুমি ধনুর্বাণ ধারণ করে সীতাকে নিয়ে দুর্গম পর্বত গুহায় আশ্রয় নাও। আমার কথা অন্যথা করো না। আমার পায়ে দিব্যি দিয়ে বলছি, তুমি শিগগির চলে যাও। আমি জানি তুমি একাই এই সমস্ত রাক্ষসদের বধ করতে পারো, কিন্তু আমি নিজে এদের বধ করতে চাই। লক্ষ্মণ সীতাকে নিয়ে গিরি গুহায় আশ্রয় নিলে রাম অগ্নিতুল্য কবচে ভূষিত হয়ে জ্যা শব্দে চারিদিক প্রকম্পিত করলেন। ক্রুদ্ধ রামকে তখন দক্ষ যজ্ঞ বিনাশের ঔদ্ধত মহাদেবের মতো ভয়ঙ্কর মনে হতে লাগল। অনন্তর খড় রামের প্রতি সহস্র সহস্র বাণ নিক্ষেপ করে মহাশব্দে চিৎকার করতে লাগল। রাম তখন তার দিব্য ধনু মণ্ডলাকারে ঘুরিয়ে অসংখ্য বাণ নিক্ষেপ করতে লাগলেন। জমের পাশের মতো সেই সব বাণ রাক্ষসদের বিদীর্ণ করতে লাগল। অবশিষ্ট রাক্ষসেরা আশ্রয়ের জন্য খড়ের দিকে গেল। দূষণ তাদের আশ্বাস দিয়ে সকলে মিলে আবার রামের দিকে ধাবিত হল। রাম তখন মহাতেজময় গন্ধর্ব অস্ত্র যোজনা করলেন। সেই অস্ত্র থেকে অসংখ্য বাণ নির্গত হতেই রাক্ষস সৈন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। রামের বাণে সহস্র সহস্র রাক্ষস নিহত হয়ে যুদ্ধক্ষেত্রে অগম্য হল। অবশিষ্ট রাক্ষসীরা ভয়ে আর রামের দিকে যেতে পারল না। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় রাম, সীতারাম, জয় জয় রাম।